ই পেপারে নিউজ আপলোড করার জন্য পিডিএফ থেকে ইমেজ কনভার্ট করার জন্য আমরা অ্যাডোবি ফটোশপের যে কোনো একটা ভার্সনের অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ওপেন করব। এরপরে আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেন থেকে আপনার আমাদের যেখানে পিডিএফ ফাইলটা আছে আমরা ওই ফোল্ডারে যাব। কম্পিউটার থেকে খুঁজে নিব, আমার এই ফোল্ডার আছে। এখান থেকে আমার একসাথে একই পেজে দুইটা নিউজ আছে, দুইটা পেজ সিলেক্ট করে ওপেন করব। হ্যাঁ, এখানে আমাকে প্রিভিউ দেখাচ্ছে, পিডিএফ ইনপুট পিডিএফ হচ্ছে। এরপর এটাকে আমরা সিলেক্ট করে ওকে দিব। আর যদি একটা থাকে আপনার পিডিএফে, তাহলে ওই একটাটাকে আপনি সরাসরি ছবি বানাইতে পারবেন। এরপর আপনি ক্রপ টুলে যাবেন, টুলস থেকে ক্রপ টুলে এসে এখান থেকে আপনার লেফট বা রাইট করে এটাকে ট্র্যাক করে আপনি যে নির্দিষ্ট পেজটাকে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, সিলেক্ট করার পর আপনি ওকে দিবেন অথবা কিবোর্ড থেকে এন্টার ক্লিক করবেন। এরপর আমরা সরাসরি এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য আবার ফাইলে যাব, ফাইল থেকে যাব আপনার এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে আমরা ক্লিক করব। হ্যাঁ, সেভ ফর ওয়েব লেগেছে। এটা কী হয়, ছবিটাকে একটু অপটিমাইজ করা থাকে ওয়েব ভার্সনের জন্য, সেই জন্য আমরা এটা ইউজ করবো। এটা যে কোনো ভার্সনে থাকে। এরপর আমরা আপনার ছবির সাইজটাকে একটু ঠিক করে নেব। আমরা যে সাইটে আপলোড করব এটা কোয়ালিটিটা মোটামুটি স্ট্যান্ডার্ড রাখার জন্য আমরা ওইটাকে 2500 লিখে দিব। হ্যাঁ, 2500 পিক্সেল হবে। উইড লেখার সাথে সাথে হাইটটা অটোমেটিক ফিক্সড হয়ে নেবে। এরপর আমরা এই জেপিজি বা পিএনজি যে কোনো একটা করতে পারি। আমরা জেপিজি দিচ্ছি একটু সাইজটাকে কম রাখার জন্য। এরপর এখানে আমরা মিডিয়াম দিলাম। আমরা সাইজটা দেখতেছি আমাদের 1 এমবি 14 কেবি পর্যন্ত হয়েছে আর কি। হ্যাঁ, 24 কেবি। এরপর আমরা সেভে ক্লিক করলে আপনি যেখানে রাখবেন বা যে নামে রাখবেন ওটা রিনেম করে ছবিটাকে সেভ করে রাখবেন। ওকে, আমার একটা পেজ হয়েছে। আমার এখানে যেহেতু একই পিডিএফের দুইটা ইমেজ ছিল, আমরা এখন কি করব, আন্ডু করব। হ্যাঁ, আন্ডু ক্রপ যেটা ওটাতে ক্লিক করলে হবে, অথবা কন্ট্রোল জ্যাটে ক্লিক করলে আপনার দুইটা পেজ আবার দেখাবে। এবার আমরা কি করব, ক্রপ টু সিলেক্ট করে সেমভাবে আপনার রাইট থেকে লেফটে নিয়ে এসে ওই পেজটাকে আবার ঠিক করে নেব। এক্ষেত্রে আমাদের দেখা যায় আপনার ছবির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড থাকে না, না থাকলে আমরা একটা নিউ লেয়ার নিয়ে একটা সলিড কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ড হিসেবে, এই হোয়াইট। এটা করলেও চলে, না করলেও চলে আপনার। হ্যাঁ, আমার একটু ভুল হয়েছে। এখানে এসে আমরা এখান থেকে সলিড কালার হোয়াইট নিব, হোয়াইট একদম হোয়াইট করে দিব, হয়ে যাবে। তখন আপনি এই লেয়ারটাকে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে নিচে রাখবেন, ইমেজের লেয়ারটা উপরে থাকবে। সেম আমরা আবার এটাকে সেভ করে নেব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এখানে এসে সেমভাবে আমরা সাইজটা দিব, সাইজে হচ্ছে আপনার 2500 আর কি। হ্যাঁ, 2500 দেওয়ার সাথে সাথে ওই সেমভাবে হাইটটা ঠিক হয়ে যাবে। এরপর আমরা এটাকে সেভ করে রেখে দেব। এটা যেহেতু আমার পেজ 8 নাম্বার ছিল, সেই জন্য আমরা এটা পেজ 8 নাম দিয়ে এটাকে সেভ করে নেব। ও সেমভাবে ইমেজ মিডিয়াম, হ্যাঁ, আপনার ছবি কোয়ালিটি, পিডিএফ কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে আপনি প্রয়োজন এখান থেকে হাই দিতে পারেন, হ্যাঁ, মিডিয়াম দিতে পারেন। ওটা আপনার ইমেজের উপর ডিপেন্ড করে আপনি করে নেবেন, দেন এটাকে সেভ করে নেবেন। এরপর আমার ওই পরবর্তী ভিডিও যেটা আপনার এই পেপারে ইমেজ আপলোড করার জন্য যেটা আছে আপনার পেজগুলো, ওই ভিডিওটা দেখে নেবেন।